আমরা দেখতে পেলাম শ্রীমতী রাধারানীর সোনার চরণের সোনার ধুলি অঙ্গের ভূষণ করে অর্থাৎ গায়ে মেখে মেখে আমার গৌর হয়ে নদে এলেন অনাদির আদি সচ্চিদানন্দময় পরম পুরুষ। গৌর সুন্দর নদে এসেছেন রাধা প্রেম আস্বাদন করতে, আর এসেছেন জগতের দুটি কার্যে। প্রথমত যুগধর্ম নাম প্রচার করা, আর দ্বিতীয়ত হচ্ছে হরির নাম সংকীর্তন প্রচার করা। দ্বিতীয়তটা হচ্ছে রাধা প্রেমে বিতরণ করা, অর্থাৎ গোপী প্রেম দান করা, যেটা কখনো কোনো যুগে কেউ পায়নি বা কেউ দেয়নি। আমরা দেখতে পেলাম দুটো কার্য কিন্তু শ্রী গোবিন্দ দুবারে করেননি গো, এত সময় কোথায় তার? তাই হরির নামের মধ্যে প্রেম দিয়ে দিলেন। যেমন কুলিপিঠের মধ্যে পুর দেয়, উপর থেকে দেখে বোঝা যায় না, তেমনি গৌর মুখোদ্গীর্ণ কৃষ্ণ নাম পিঠে যেমন চিবলে জানা যায়, ওর মধ্যে পুর আছে, তেমনি কৃষ্ণ নাম করলে বোঝা যায় ওর মধ্যে রাধা প্রেম পরিপূর্ণভাবে আছে। সর্বশ্রেষ্ঠ সাধন যদি হরির নাম সংকীর্তন হয়, তাহলে সত্য ত্রেতা দাপরে দেওয়া হলো না কেন? তত্ত্বৎ যুগে জীবের সামর্থ্য ছিল, সত্যযুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চনা মার্গ। তখন যদি হরির নাম দেয়া হতো তাহলে লোকে শ্রদ্ধা হতো না, অর্থাৎ তার প্রতি শ্রদ্ধা করতই না। বলতো শুধু জিহ্বা নেড়ে ওষ্ঠ নেড়ে হরির নাম হয়, এটা একটা সাধনা হলো নাকি? যেমন একজন বড় লোকের অসুখ হলো, তার বন্ধুকে ডেকে বলল, ভাইরে একটা ডাক্তার নিয়ে এসো তো। বন্ধু তার চেনা একটা ভালো ডাক্তার নিয়ে এসেছে। জিজ্ঞাসা করলো কত দিতে হবে? বন্ধু বলল 2 টাকা দিলেই হবে। বড় লোক তো, অনেক টাকা। 2 টাকার কথা শুনেই বলল, তো কোথা থেকে এক পচা ডাক্তার নিয়ে এসেছ? বড় লোকের তো অনেক টাকা। বন্ধু যতই বলছে না না খুব ভালো ডাক্তার, উত্তরে বড় লোক বন্ধু শুধু বললে 2 টাকায় কখনো ভালো ডাক্তার হয়? রুগী দেখতে আসে 2 টাকায় কোনো ভালো ডাক্তার? ও যদি ভালো ডাক্তারই হবে তবে 2 টাকায় আসবে কেন? তেমনি সত্যচেতা দাপরের মানুষের সামর্থ্য আর তারা ঠোঁট নাড়লে ধর্ম হয় তা মানতে পারে না, শ্রদ্ধা হয় না। তাই ভগবান তৎকালে হরিনাম দেয়নি। হরিনামের মহিমা অন্য যুগেও ছিল, রামচন্দ্র সেতু বাঁধতে পারেনি, কিন্তু হনুমান জয় রাম জয় রাম বলে সমুদ্রে পাথর ফেলতেই পাথর জলে ভেসে উঠেছে। এ থেকেই বোঝা যায় যে নামের সর্বত্রই ছিল। যে সর্বস্ব ত্যাগ করে আমার প্রাণা হয়, আমি তার দাস হই নাহিক সংশয়। ভগবান ভক্তের দাস, শুধু ভক্তি দিয়ে তাকে যত তাড়াতাড়ি পাওয়া যায়, আর কিছুতে তত শিগগির তাকে পাওয়া যায় না গো। প্রাণ খুলে ডাকলে তিনি সাড়া দেন, তিনি তো ভক্তের ভগবান। শুধু নাম করো, নামেই ভক্তি, নামেই মুক্তি, নামেই মঙ্গল, নামেই সর্বসিদ্ধি লাভ হয়। একবার নামাভাসে পাপ দোষে যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে। একবার নামে যত যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ
করিবারে নারে। একবার মাত্র কৃষ্ণ নামে যত পাপ মুক্তি হয়, একজন ঘোর পাপী একটা জীবনে তত পাপ করতে পারে না। নামী অপেক্ষা নাম অনেক বড়, অনেক বড়। কৃষ্ণ হতেও বড় কৃষ্ণ নাম। সত্যভামার ব্রতের দক্ষিণার কথা মনে নেই? সত্যভামা ব্রত করলেন দক্ষিণা স্বরূপ। নারদ বললেন কৃষ্ণকে দান করুন। নারদকে কৃষ্ণ দান করলেন। নারদ কৃষ্ণকে নিয়ে যেতে উদ্যত। মহিষীগণ আর্তনাদ করে কাটতে লাগলেন। কৃষ্ণকে ছাড়তে তারা নারাজ, তার বদলে যা হোক সব দিতে তারা রাজি। নারদ বললেন, বেশ, কৃষ্ণের ওজনে আমাকে কিছু ধনরত্ন দিয়ে দাও, আমি তাই নিয়ে চলে যাই। মহিষীগণ বললেন, তাই হবে। কাঁটাপালা টানানো হলো, পাল্লার এক পাশে বসানো হলো কৃষ্ণকে, আর অন্যদিকে দ্বারকার সব মণি মুক্তা ধন রত্ন এনে চাপানো হচ্ছে। চাপাতে 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 দ্বারকার সব ধনরত্ন ফুরিয়ে গেল, কৃষ্ণের সমান হলো না। মহিষীগণের কালিমা লিপ্ত হলো বদন। এখন উপায়? পাশে দাঁড়িয়েছিলেন উদ্ধব। তখন উদ্ধব ধন রত্ন সব নামিয়ে রেখে একটি তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যেই না পালার অপর প্রান্তে দিয়েছেন, অমনি ভারী হয়ে নেমে গেল সেই পালা। কি আশ্চর্য! একেই বলে নামের মহিমা। এ থেকেই বোঝা যায় নামী অপেক্ষা নামের মহিমা অনেক বেশি। শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী দশম স্কন্ধে কৃষ্ণকে একবার জয়তী দিয়েছিলেন। জয়তী জননিবাস দেবকী জন্মবাদ। সনাতন গোস্বামীবাদ ভাগবতামৃতের নাম বন্দনা করতে গিয়ে মুরারির আনন্দ স্বরূপ যে নাম কৃষ্ণ নাম, তাকে দুবার জয়তী বললেন। বললেন, জয়তী জয়তী নামানন্দ রূপং মুরারের বিমরিত, নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। এ বিষয়ে সনাতন গোস্বামীকে প্রশ্ন করা হলে উনি তার উত্তরে বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, অতএব নাম ও নামই অভেদ, অথচ আমি নামকে দুবার জয়তী দিয়েছি, এই তো। তাহলে কেন দিয়েছি শোনো। কৃষ্ণ কিন্তু কখনো প্রাকৃত জীবের প্রকৃত ইন্দ্রিয়ে আবির্ভূত হন না, এত দয়া তার নেই। কিন্তু আমার কৃষ্ণ নাম এতই দয়ালু, প্রাকৃত জীবের প্রকৃত ইন্দ্রিয়তেও তিনি আবির্ভূত হন। সুতরাং নাম বরাবরই সমর্থবান। এ বিষয়ে বোঝাতে গিয়ে বলতে হচ্ছে, একদিন নবদ্বীপের পাঠক প্রাণগোপাল গোস্বামী বরিশালে জমিদার বাড়িতে পাঠ করতে যাবার পথে স্টিমার থেকে নেমে দেখে যে স্টিমারে আসতে দেরি দেখে যে নৌকো করে তাকে নিয়ে যাবার কথা তারা চলে গেছে। প্রভু একটা নৌকোর মাঝিকে ডেকে বললেন, ও বাবা, আমায় একটু ওই অমুক জায়গায় নিয়ে যেতে পারবে? মাঝি বললে, না না, এত রাত্রে আমি নৌকো ছাড়বো না। প্রভু বললে, না হয় 2 পয়সা বেশি নেবে, চলো। মাঝি বলে, না না, তুমি যত পয়সাই দাও আমি এখন যাব না। তখন প্রভু নিরুপায় হয়ে বললেন, তুমি জমিদার বাবুর বাড়ি চেনো? মাঝি বলে, কেন চিনব না, আমরা তার প্রজা।
প্রভু বললেন, আচ্ছা, জমিদার বাড়ি নবদ্বীপের যে একজন পাঠক গোসাই আসে তাকে তুমি চেনো? বলে, আমরা তাকে চিনব কি করে? আমি তো পাঠ শুনতে যাওয়ার সময় পাই না, নৌকো নিয়ে এদিক ওদিক, তবে আমাদের বাড়ির লোকেরা যায়। জমিদার বাড়ি আজকেই তো পাঠ হবে। প্রাণগোপাল গোস্বামী বললেন, কি করে পাঠটা হবে? বলে, কেন হবে না কেন? বলে, হবেটা কি করে? তোমাদের পাঠক গোসাই এই নদীর তীরে বসে আছে, তা ওখানে পাঠ হবে? বলে, কোথায় কোথায়? বলে, আমি তো সেই প্রাণগোপাল গোস্বামী। যেই না পাঠক গোসাই অর্থাৎ প্রাণগোপাল গোস্বামী বললেন, আমি সেই পাঠক গোসাই। আর মাঝি বলে, তাই এতক্ষণ বলেননি কেন? এত কথা বলার কি দরকার ছিল? তাহলে স্বয়ং স্বরূপটা অর্থাৎ প্রাণগোপাল গোস্বামী নিজে যা পারল না, প্রাণগোপাল নামটা সেটা করে দিল। তাই হরি যা পারে না, হরির নাম তা পারে। এই হচ্ছে নামের মহিমা। কলিজীব পতিত, তাই ভাগবতে একটা শ্লোক আছে, নবযোগেন্দ্রের শেষে, কৃতাসু প্রজা রাজনা কালা বিচ্ছন্তি সম্ভবম, কলৌ কিল ভবস্যন্তি নারায়ণ পরায়ণা। অর্থাৎ সত্যতেতা দাপরের প্রজারা, যারা রাম দেখেছে, কৃষ্ণ দেখেছে, তারা কলিতে জন্ম চাইছে। একই কথা, পাপের খনি কলি, তাতে জন্ম চাইছে সত্যতেতা দাপরের প্রজারা। কেন কেন? কলৌ কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। কারণ কলিতে সব মানুষ নারায়ণ পরায়ণ হবে মহাপ্রভুর কৃপায়। বিষয়টা পরিষ্কার করতে গিয়ে বলতে হচ্ছে, কোনো পাড়ায় সবাই বড়লোক, সবাই বড়লোক, অর্থবান, কিন্তু ওই পাড়ায় হঠাৎ এমন একজন এলেন যিনি বস্তায় করে হিরে ভরে নিয়ে এসেছেন। আর যে এসে তার কাছে আসলা পাচ্ছে, তাকেই আজলা ভরে ভরে হিরে দিয়ে দিচ্ছেন। এই খবর শোনার পর কেউ কি ঘরে থাকবে? যত ধনী হোক না কেন, সে তখন কি করে? গরিব সেজে এসে সেই হিরেওয়ালার কাছে এসে আসলা পেতে বলে, আমায় কিছু দাও না গো। না, সবাই হীরের লোক, গরিব সেজে আসলা পাতবে। তাই সত্যতেতা দাপরের প্রজারা ধনী বটে, তবে মহাপ্রভুর দান দেখে সবাই আসলা পেতেছে মহাপ্রভুর কাছে। বিষয়টা আরো পরিষ্কার করা যাক। এক ধনী পিতার 4 পুত্র, প্রত্যেককে 10,000 করে টাকা দিয়ে বললেন, তোমরা ব্যবসা বাণিজ্য করে খাও। কিছুদিন পর পুত্রগণকে ডাকলেন, এক এক করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুত্রকে বললেন, বাবা তোমরা কেমন আছো বলো? প্রথম পুত্র সত্য বললেন, ভালো আছি। আপনি যা মূলধন দিয়েছিলেন তার উপর আমি বেশ করেছি। অর্থাৎ বলল, আমি আসার সময় দেখলাম আমার সেই 10,000 এখন 20,000 হয়ে গেছে। বাবা বললেন, ভালো ভালো, অল্প সময়ের মধ্যে যে টাকাকে দ্বিগুণ করতে পেরেছে, একে নিয়ে চিন্তা করবার আর কোনো কারণ। দ্বিতীয় পুত্র ত্রেতা বলল, খুব বেশি না হলেও মূলধনের উপর কিছু বাড়িয়েছি, তবে আমি দ্বিগুণ করতে পারি। বাবা বললেন, তাও ভালো, বাড়িয়েছে তো। তৃতীয় পুত্র দাপর এসে বলল, বাবা আমি বাড়াতে পারি, তবে কিনা আমার মূলধনটা, আমার পুঁজিটা ঠিক আছে। বাবা বলল, পুঁজি যদি ঠিক থাকে তাহলে আর অসুবিধার কি কারণ? ঠিক চলে যাবে এর। চতুর্থ পুত্র কলি লজ্জায় কথা বলছে না। অনেক বলার পর মাথা নিচু করে সে বলল, আমাকে দেখে বুঝতে পারছেন না? আমি কতকাল পেট ভরে খাইনি, মাথায় তেল নেই, পরনে শতচ্ছিন্ন কাপড়,
তাতে ময়লা, আপনি যা দিয়েছেন সব হারিয়ে বসেছি, সব ফুরিয়ে গেছে। ছোট ছেলের দারিদ্রতা দেখে পিতা যখন চিন্তায় পড়লেন, একে যদি আবার আমি টাকা দেই এ তো নষ্ট করে ফেলবে, তার চেয়ে আমার কণ্ঠের যে মণিটা, যা প্রতিদিন 1 পোয়া করে সোনা প্রসব করে, এই মণিটা আমি ওকে দিয়ে দিচ্ছি, তাহলে আর কোনোদিন দারিদ্রতা ওকে স্পর্শও করতে পারবে না। এই বলে কণ্ঠমণিটা পিতা চতুর্থ পুত্র কলিকে দিয়ে দিলেন। জ্যেষ্ঠ 3 পুত্র সত্যতেতা দাপর ভাবল, আমরা যদি গরিব হয়ে বাবার কাছে এমনি ভাবে দাঁড়াতে পারতাম তাহলে আমরাও কণ্ঠমণিটা পেতে পারতাম। এই কণ্ঠমণিটা কি গো? এই কণ্ঠমণিটাই হচ্ছে মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।